আমরা আসলে এই প্ল্যাটফর্মের কাজ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছি। গত ২৬শে জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলর হিসেবে ছিলেন সাবেক নির্বাহী কমিটির সদস্যরা। সম্মানিত কাউন্সিলরগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে নির্বাচিত করেছেন। তাদের এই মুখপাত্র হিসেবে নির্বাচিত করার মাধ্যমে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি এবং একটা দায়িত্বের জায়গা থেকে একটা দায় অনুভব করছি। কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে এসে যেই ব্যানারের ছায়াতলে এসে বাংলাদেশের মানুষ ২০২৪ সালের জুলাই মাসে তাদের একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশ থেকে এক ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য তারা অকাতরে রাস্তায় তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার মানুষ হয়েছে পঙ্গু, অকাতরে বিলিয়ে দিয়েছেন অনেক শহীদ তার নিজের মূল্যবান জীবনকে। সেই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এখানে আরেকটা প্রশ্ন আপনার, যে আমরা আসলে এই প্ল্যাটফর্মের কাজ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছি। দেখুন, বর্তমানে বাংলাদেশ এমন একটা সময় দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্র, সমাজ, সংগঠন সবাই আসলে নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছে, নতুন সম্ভাবনা নিয়ে ভাবছে। সেখানে সংস্কার থেকে শুরু করে নানা ক্ষেত্রে নানামুখীভাবে আমাদের নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সেই জায়গা থেকে আসলে আমার ব্যক্তিগতভাবে মুখপাত্র হিসেবে আমার প্রধান কাজ হবে সংগঠনের মধ্যে এই গণতান্ত্রিক চর্চাকে নিয়মিত চর্চার মাধ্যমে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এবং সাংগঠনিকভাবে এই চর্চা অব্যাহত রাখা, বাহিরে এবং ভেতরে ইন্টারনাল এবং এক্সটার্নাল জায়গাগুলোতে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করা, জুলাই আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন, তাদের খোঁজ খবর রাখা, তাদেরকে নিয়ে কাজ করা, এমনকি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা চেতনাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপদান করা এবং জুলাই গণঅভ্যুত্থান আহত শহীদ পরিবারদের ভ্যানগার্ড হয়ে থাকা, এটা আমাদের প্রথম দায়িত্ব এবং প্রথম কাজ। এবং আমাদের মূল সুদূরপ্রসারী লক্ষ্য হিসেবে যদি বলি, সেক্ষেত্রে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সামনে এগিয়েছি, যেখানে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে আগামী প্রজন্ম।